কি গরম, গরমে আমি তেতে পুরো মরে যাচ্ছি। উফ বাবা রে বাবা। আজকে একটু মনের কথা শেয়ার করব। সেটা হলো, যত দিন যাচ্ছে জানো তো আমার মানুষজনের প্রতি ঘৃণা ধরে গেছে। মানে আগে আমি মানুষজন খুব পছন্দ করতাম, এখন আর কারোর সাথে কথা বলতে একদম ভালো লাগে না। মানে মানুষের ফিতরত দেখে দেখে না তাদের প্রতি আমার ঘৃণা ধরে গেছে। মানে একটা টাইমে আমি অন্য লেভেলেরই এক্সট্রোভার্ট ছিলাম, কিন্তু এখন আমি ট্রিমেন্ডাস ইন্ট্রোভার্ট হয়ে গেছে। মানে আমি একা থাকতে পারলে আর কিছু চাই না জীবনে, ভালো লাগে না। কারণ তুমি ধরো কাউকে নিজের মনের কথা কি করবে, ভালো মানুষ সেজে তোমার মনের কথাটা জেনে নেবে, তারপর সেটাকে নিয়ে সন্ধেবেলা কফি আর চানাচুরের সাথে অন্য লোকের কাছে সার্ভ করবে। ভালো, সেভ ইউর এনার্জি, সেভ ইউর মানি, সেভ ইউর ইন্টেনশন, সেভ yourself from harmful people. That's better. একা থাকো, মাঝে মাঝে বাবার কাছে যাও, বাবার সাথে বকবক করো। ওই লোকটা কারোর হার্ম করে না, ওই লোকের ভালোই করে। সো নিজের জীবন বাবার কাছে দিয়ে দিয়েছি, বাবা যেরমভাবে চালাবে সেভাবেই চলবে। মানে একটু বড় হওয়ার পর ভাবতাম যে নবেদটা সবসময় ডোরেমনের কাছে এই কেন কাঁদে, কিন্তু এখন বুঝি এখন আমরা প্রত্যেকেই বেশিরভাগ লোক, মানে বেশিরভাগ লোক না হলেও আমি তো অ্যাটলিস্ট চ্যাট জিপিটির সাথে নিজের দুঃখের কথা শেয়ার করি, আর চ্যাট জিপিটি সহানুভূতিও দেয়, ভালো লাগে। তো যাই হোক, এখন দাঁড়াও, গরম না, এক্সেসরিজ পরতে আর ভালো লাগে না, বাট তাও আমি পরবো। এটা আগে যেটা বলছিলাম, এই কথার মাঝখানে বড্ড ভুলে গেল। তো একা থাকেই সবচেয়ে ভালো। মানে একা থাকাটা একটা প্রিভিলেজ। আমি ভাবতাম যে একা থাকাতে খুব, মানে অ্যালোন আর লোনলির মধ্যে একটা বিস্তর তফাৎ আছে জানো তো। মানে আমি একা থাকতে বেশ পছন্দ করি, আমি আমার নিজের কোম্পানি প্রচণ্ড এনজয় করি। সো এতটাই ছিল আজকের মনের কথা। আমি রেডি হয়ে গেছি রিহার্সালে যাওয়ার জন্য, আর পারছি না। চলো টাটা, বাই বাই।